উত্তীর্ণ হয়ে গেছে, মানে এই প্রোডাক্টটা উনি স্পেশাল কোনো কেমিক্যাল দিয়ে এটা ওয়াইপ আউট করেছে। ওয়াইপ আউট এটা ছিল, এটা ওয়াইপ আউট হয়েছে। দেখছেন এটার আছে না, অথচ বাই অরিজিন উনি যদি ইম্পোর্ট করেন ওটা কিন্তু মেয়াদ দেওয়া ছিল। এই যে বাচ্চাদের পেম্পার্স দেখেন, কোথায় মেয়াদ, কোথায়? এটা তোলা হয়েছে, কি বলবেন আপনি? এটা কসমেটিক্স আপনারা কি ইম্পোর্ট করেন? কসমেটিক্স ইম্পোর্ট করেন? ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর, আসেন। এগুলো বাইরে থেকে আসে সরাসরি? এটা অয়েল? সেটা 26/7, আজকে 15 তারিখ, আর 10 দিন আছে মেয়াদ। কি করবেন এটা? সবগুলো একই অবস্থা? কি করবেন? এটা টেম্পারিং করবেন না? এটা কি জিনিস? এটা অর্গানিক টার্মারিক পাউডার ছিল এগুলা। এটা কি বাইরে থেকে আসে? এটা বাইরে থেকে আসে? হ্যাঁ। বাদ কেন? মানে এডিটর ডেট শেষ হয়ে গেছে। ওই ডেট বের করেন। 11/29/11/24 আছে। তো 29/11/24 এত লং ডেটে আপনার এত আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এখনো রেখে দিয়েছেন কেন? কেন এটা রেখে দিবেন কেন আপনি এতদিন? 29 নভেম্বর 2024 এ মেয়াদ শেষ, আজকে জুলাই, 15 জুলাই। হ্যাঁ, কেন এটা রেখে দেওয়ার উদ্দেশ্য কি আপনার? এটার মেয়াদ আছে? হুম, 24 বের করেন, সেগুলো বের করেন। আপনি এখন বলবেন আপনি এটা এখন ইয়ে করবেন, কিন্তু 2024 সালে যেগুলো মেয়াদ আছে সেগুলো আপনি এখন আপনার এখানে তো মেয়াদ যুক্ত মেয়াদহীন দুটোই আছে। আমার কথাটা শোনেন, এখানে মেয়াদ যুক্ত আছে, মেয়াদহীনও আছে। তাহলে একই জায়গায় যেহেতু মেয়াদ যুক্ত মেয়াদহীন, আপনি এটা ডিসকার্ড করবেন যেহেতু নভেম্বরে 2024 মেয়াদ চলে গেছে, তাহলে এটা আমি কিভাবে বুঝবো আপনি এটা টেম্পারিং করে আপনি মেয়াদটা আবার রিগেইন করবেন না? তো উনি ডিক্লেয়ার করছে যেটা ওনারা সেল করবেন না, কিন্তু 20/9/2024 এই বাচ্চাদের এই পেম্পাসটা এখনো থাকবে কেন? এখন ব্যাপারটা এটা কি যদি পিছনে থাকে না, পিছনে তো মেয়াদ যুক্ত আছে, মেয়াদহীনও রয়েছে। এটার মেয়াদ কোথায় আমাকে বলেন? এটার মেয়াদ কোথায়? আর এটার মেয়াদ আছে, এই যে এটার মেয়াদ আছে, এটাও মেয়াদ যুক্ত। এটা মেয়াদ আমি আপনাকে এখন বলি, আমি বলি এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, মানে এই প্রোডাক্টটা উনি স্পেশাল কোনো কেমিক্যাল দিয়ে এটা ওয়াইপ আউট করেছে। ওয়াইপ আউট এটা ছিল, এটা ওয়াইপ আউট হয়েছে। রাইট রাইট, এটা বোঝা যাচ্ছে আপনাকে, ইজিলি বোঝা যাচ্ছে। আপনি ক্লিয়ার বিষয়টা? এটা আমরা একদম ইজি গেছে। তাহলে আপনি কি এখন দাবি করবেন উনি এটা ডিসপ্লেতে রাখেন, আলাদা রেখেছে? দ্যাটস রিয়েলি এসএমএ বাচ্চাদের এটা বের করে, এটা ডিসপ্লেতে আছে। এটা সেলফে ছিল, এটা পেছনে নাই। এই সভাপতি সাহেবকে আমাকে দেখান, দেখছেন এটার আছে না? এটা ওইটা কিন্তু অথচ বাই অরিজিন উনি যদি ইম্পোর্ট করেন ওটা কিন্তু মেয়াদ দেওয়া ছিল। এই যে বাচ্চাদের পেম্পার্স দেখেন, কোথায় মেয়াদ, কোথায়? এটা তোলা হয়েছে, কি বলবেন আপনি? এটা এটার ইয়ে নাও, ছবি নাও। এটা কেন করছ তোমরা? না বুঝতে পারছি। বলেন আপনি তো আমাকে বললেন, ওখানে কি বললেন? এগুলো আপনারা বিক্রি করবেন না। আমার সাথে কথা বলেন, ফোনটা রেখে দেন। আপনি বললেন বিক্রি করবেন না, এখন আপনার এটা ডিসপ্লেতে আছে আর এটা ভিতরে রয়েছে। তাহলে এটার যে মেয়াদের যে লেবেলিং করেছে ওরা, কর্তৃপক্ষ যেটা করেছে এখানে মুদ্রণ করেছে, এটা নাই কেন? এটা আপনি মুছেছেন কিনা সেটা বলে, একদম সোজা কথা বলবেন। আচ্ছা, আমি এত কথা আপনাকে জানতে চাচ্ছি না। এটা কি আপনারা এই যে মেয়াদের তারিখটা কি আপনারা ওয়াইপ আউট করেছেন, মুছেছেন কিনা সেটা বলেন। করছে কি করেনি? করছে, কারণ এটার মেয়াদ আছে, এটার মেয়াদ নাই। তাহলে এটা কি প্রতারণা হয়েছে? তো এটা কেন করেছেন? এটা কারা আপনার চিন্তা করছেন এটা বাচ্চাদের ব্যবহার করে? ইয়ে করো, ওই প্রতিষ্ঠান বন্ধের যেগুলো আপনি আমদানিকৃত কসমেটিক্স না, প্রথম কাজ হলো আপনার আমদানিকারক। আপনি আমদানিকারকের আপনার লেভেল থাকবে, স্টিকার থাকবে, আর আপনি এমআরপি দিবেন সেটা। আর দ্বিতীয় কথা হলো মেয়াদ উত্তীর্ণ যে প্রোডাক্টগুলো আছে
এগুলা যে কালি দিয়ে কি কালি দিয়ে মোছেন? কালিটা আছে? কি দিয়ে মোছেন? কি দিয়ে? থিনারটা কোথায়? কই থিনারটা বের করেন, নিয়ে আসেন, যান 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 নিয়ে আসেন, নিয়ে আসেন। দেখি আমাকে একটা দেখান তো উঠে কিনা, এটা দেখেন মোছেন, দেখেন না মোছেন না, এখানে অ্যাপ্লাই করলে হবে। এটা ওই মেড ইন জার্মানি ওঠার লেখাতে অ্যাপ্লাই করেন। হ্যাঁ করেন। আমি এখানে নিয়েছি 2 মাস। 2 মাসে আপনি অবশ্যই শিখে গেছেন সেটা। আচ্ছা ইয়ে করেন, আপনাকে 1 লক্ষ টাকা আমরা জরিমানা করলাম, 1 লক্ষ টাকা জরিমানা পরিশোধ করেন। এটা গুরুতর অপরাধ আপনি। লজ্জা পেয়ে গেলাম। মাথাটা সোজা করেন।